উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের অংশ করতে চায় কংগ্রেস। ভারতের এক অংশ বাংলাদেশকে দিয়ে দিতে চায় দলটি। কংগ্রেসের বিরুদ্ধে এমন অভিযোগই করেছে ভারতের শাসক দল বিজেপি। সম্প্রতি দেশটির আসাম রাজ্যে কংগ্রেসের এক অনুষ্ঠানে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আর এতে তেলেবেগুনে জ্বলে উঠেছে নরেন্দ্র মোদীর দল। আসামের রাজনীতিতে লেগেছে নতুন আগুন। বিজেপি অভিযোগ তুলেছে কংগ্রেস উত্তর পূর্বকে ভারত থেকে আলাদা করার ষড়যন্ত্র করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ভারতীয় অঞ্চল নিয়ে মানচিত্র প্রকাশের পর এখন কংগ্রেস গাইছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এ যেন গ্রেটার বাংলাদেশের অংশ। তবে এর জবাবে কংগ্রেস এমপি গৌরব গগৈ বলেন, বিজেপি গানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য বুঝতে পারছে না। তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক প্রচার নয়। উল্লেখ্য, যে জায়গায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয় সেটি আসামের শ্রীভূমি জেলা। এর আগে এর নাম ছিল করিমগঞ্জ। এটি একদম বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। আমার সোনার বাংলা লেখা হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সালে এই গানই হয়ে ওঠে জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ এই গানে বর্ণনা করেছেন বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের প্রতি ভালোবাসা, যা সীমান্তের উভয় পাশের বাঙালিরই অনুভূতি। করিমগঞ্জের বেশিরভাগ মানুষই বাঙালি, তাই এমন গানে স্থানীয় আবেগ থাকা খুব স্বাভাবিক। নিউজ ডেস্ক, মানবজমিন।